হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে কিভাবে সঠিক নিয়মে পুশ আপ দিতে হবে। সেটা আজকে আমি ভিডিওতে দেখাবো যে কোন নিয়মে পুশ আপ দিলে তুমি মেডিকেলে টিকতে পারবা। ওকে, হালকা একটু আর্ম অফ করে নিলাম। দুই হাত ছাড়াই নিলাম একটু ছোট করে, কিন্তু একটু কাট টান দিলাম, কিন্তু একটু সাইড টান দিলাম, মাথাটা ছাড়াই নিলাম। যে এই স্টাইলে আমি যে মাথাটা ছাড়াই নিই, বিভিন্ন ওয়ার্ম আপ মানে রানিং কিছু হালকা হালকা ওয়ার্ম আপ করতে হবে, বেশি ওয়ার্ম আপ করার দরকার নাই। হালকা হালকা ওয়ার্ম আপ করো, হালকা ওয়ার্ম আপের মাধ্যমে কিন্তু এটা তোমার ঠিক আছে। ওকে, হ্যাজ ডাউন। ঠিক আছে, আমি হ্যাজ ডাউন গেলাম। এটাকে বলে হ্যাজ ডাউন। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাজ ডাউন। ইভেন এটা যখন পজিশন, তোমাকে পজিশন যাইতে হবে। তো পজিশনটা কি আসলে? এই যে দুই পা একসাথে, মাথা থাকবে 200 গজ সামনে, একদম স্ট্রেট। দুই পা কিন্তু একসাথে থাকবে, আমার দুই পা কিন্তু একসাথে আছে। ঠিক আছে, ওকে। এখান থেকে আমি ডাউন, আমি ডাউন গেলাম, ছেড়ে দিছি। আমি ছেড়ে দিন, আমার মাথা কই আছে? মাথা কিন্তু সামনে আছে, আমার মাজা সবকিছু ঠিক আছে। আপ, আমি আপ গেলাম, উঠলাম। ঠিক আছে, আবার ডাউন, মাথা কিন্তু 200 গজ সামনে থাকবে। ঠিক আছে, আপ ডাউন, 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 আপ ডাউন। ঠিক আছে, আমার মাথা কিন্তু সবসময় 200 গজ সামনেই ছিল। ঠিক আছে, অনেকে এইভাবে পারবে, কিন্তু তোমাকে সঠিক নিয়মে দিতে হবে। সঠিক নিয়মে যদি দিতে না পারো, তুমি কিন্তু আনফিট। অনেকে 40টা পারে, অনেকে 50টা পারে, অনেকে আবার 20টা পারে, কিন্তু সে সঠিক নিয়মে 20টা দিতে পারে। তুমি যদি সঠিক নিয়মে 20টা না দিতে পারো, তুমি কিন্তু আনফিট, কিন্তু পারবে না। তুমি সঠিক নিয়মে 20টা না দিতে পারলে 40টা দিয়েও লাভ নাই। হ্যাঁ, কিন্তু তোমাকে সঠিক নিয়মে দিতে হবে। মাথা থাকবে 200 গজ সামনে, ইভেন আমার যে ইটা, শরীরটা একদম স্ট্রেট থাকবে এভাবে। ঠিক আছে, ঢেউর মতো থাকবে, দুই পা থাকবে এক জায়গায়। ঠিক আছে, ওকে। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। ইভেন যার যে সমস্যা আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবা, যত যত সম্ভব আমি টিপস দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে দেখা হবে।